আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা ফালতু টাইপের হলো, পুরো ব্লগটা দেখবেন, অবশ্যই মজা পাবেন। কথা হয়েছে গিয়ে আমি হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে আমাদের সিনিয়র ভার্সেস জুনিয়র, আমাদের এলাকায় যেহেতু প্লাবান আছে, সিনিয়র ভার্সেস জুনিয়র একটা খেলার আয়োজন করা যায়। তারপর যেই কথা সেই কথা আমি একটা আয়োজন করি। প্ল্যান করার পরে পরের দিন আমরা মাঠে এসে পড়ছি, এন্ড মাঠের অবস্থা হচ্ছে এত বেহাল। এমনিতেও কিছুটা উঁচা উঁচা নাচা ছিল মাঠটা, তারপরে মনে করে যে পোলাপানি খেলে এদিক দিয়ে প্যাক করে ফেলে একদম কাদা হয়ে যায় প্রায় আরো পর্যন্ত। তারপর মনে করে যে আমরা সবাই মিলে উদ্যোগ নিছি যে এটা ঠিক করব। তারপর যে কথা সেই কাজ, আমরা কোদাল নিয়ে আইসা পড়ছি, পরে এক এক করে মাটি নিয়ে মাঠটা কিছুটা হইলো সমান করতে পারছি। তারপর সবাই আসার পর আমরা খেলাটা স্টার্ট করতেছি। এদিক দিয়ে আমাদের কাকা হচ্ছে লেফারি রবিন কাকা। তো রবিন কাকা মানে সবাই বুঝে দিচ্ছে এদিকে ঝগড়াঝাটি করবে না, তোমরা একই এলাকার পোলাপান। তারপর আমরা শুরু করা একটা মিটিং এর মাধ্যমে আমরা খেলাটা দিয়ে শুরু করি। তো এখন খেলা শুরু হয়ে গেছে অলরেডি। শুরুর প্রতি এখন চালু করে দেবে মাঠে বল। তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে আপনাদের কাছে যে সিনিয়র ভার্সেস আপনাদের এলাকার সিনিয়র ছোট পোলাপান আছে, ওদের নিয়ে সিনিয়র ভার্সেস জুনিয়র টিম একটা আয়োজন করবেন খেলায়। এতে একটা মজা হয় আর কি, এলাকার ভিতরে একটা ভালো লাগে আর কি। ছোট পোলাপান অনেক খুশি হয়। তো তারপর আমরা খেলা আয়োজন করছি। আর এদিকে খালি বল মনে করেন যে একবার এদিকে রাত্রি দেয়, এবার ওদিকে গোল আর হয় না ভাই। পেক দেখছেন ভাই, কারাইতেছে একটা, মানে বলের সাথে বাইরে রেক্সিন যেমন খেলা এরকম এখানে মানে রেক্সিন খেলা ওই দেন উতলাই লিতেছে। তো গ্রামের বাসায় ব্লগটা করতে ঠিক আছে, আমি একটু বাইশোগার করি ভাই আপনাদের এনজয় দেওয়ার জন্য, মানে বোরিং যাতে না হন, এনজয় দেওয়ার জন্য আমি বাইশোগার করি। দেখতে দেখতে আমরা হাফ টাইমের পর চলে আসছি, গোল আর হয় না। এদিকে দর্শকরা বলতেছে যে ভাই আপনাদেরকে 3টা দিমু, সিনিয়র জুনিয়ররা বলতেছে যে আপনাদেরকে 3টা দিমু, আমরা বলতেছি 6টা দিমু। এদের মধ্যে কিন্তু একটা গোল দিয়ে দিছে জুনিয়ররা। আমরা অবস্থা খুবই খারাপ, মানে সিনিয়র টিম হচ্ছে খুবই খারাপ অবস্থা, মানে বেহাল। পরে আমরা প্লান্টিক পেয়ে যাই ভাই গুগনে একটা প্লান্টিক পেয়ে যায়। তারপর আমরা গোল দিয়ে মনে করি সেলিব্রেশন করি। তারপর আমাদের স্কোরটা হয়ে যায় 1-1। তারপর আবার অ্যাটাক দেওয়া শুরু করলাম। ওদের ভাই কপাল খালি শর্ট দিয়ে বাহিরে লাগে, বাসে লেগে, বারে লেগে ওই পাশে যায়। আর আমাদের টিমে জয় আর ফাহিম হচ্ছে ট্যাকেল দিয়েছে, আর মনে করেন যে বলের শর্ট খাইতেছে। আর এরপর মনে করেন যে জয় একটা গোল দিয়ে দেয়, মানে বল কি কমু ভাই, বল নিতে পারতেছে না বারের ভিতরে ভাই। পোলাপান শুধু ঠেল্লা লয়ে দিতেছে, একবারে গোল দিতেছে, মানে বল নেওয়া যায় না। পোলাপান বেশি তো এদিকে নেওয়া যায় না গোলকির কাছে, সবাই যদি দাঁড়ায় থাকে। আর গোলকি ছোট তো মিনিবার খেলা হইতেছে, তো নেওয়া যায় না বল ওরকম ভাবে। আর ছোট পোলাপান তো আইসা পাওয়ার ভিতরে বাড়ি দেয়, ওরকম ভাবে খেলা যায়। আর ভাই এখানে তো ফুটবল খেলা হইতেছে না ভাই, এখানে তো রেক্সিন খেলা হইতে দেখতে পারতেছেন যার যেমনি মন চায় অত্যাচার করতেছে। এরপরে মনে করেন যে একটু পাইম একটা শর্ট দিল, শর্টটা কিন্তু বারে লেগে ওই পাশে গেছে। তো ওদের লাক অনেক ভালো ছিল। তারপর একটা আবির একটা শর্ট দিল, শর্টের মাধ্যমে একটা গোল হয়ে গেল। তারপর বরাবর হয়ে গেল গোল। তো এখন মনে করেন যে সিনিয়র টিম পুরাই আতঙ্কে বেড়ে গেছে, কারণ ওনারা দুই জুনিয়র টিমের দুই, সিনিয়র টিমের দুই। আর আজকের আসমানের ওয়েদারটা দেখতে পারতেছেন কতটা সুন্দর, মানে আজকে ওয়েদারটা সব মিলে অনেক সুন্দর লাগতেছিল, খেলাটা অনেক এনজয় করছি। আর এই দর্শক মানে লাফালাফি করতেছে, আর মনে করেন সিনিয়র টিমে এখন অ্যাটাক দিতেছে একের পরে, কিন্তু গোল আর হইতেছে না। তারপর দেখতে দেখতে আমরা টাইফেকারে চলে আসছি। এদিকে হচ্ছে জুনিয়র টিমে একটা শট দিতেছে, প্রথম গোলে রায়হান ট্যাকেল দিয়ে দিছে। জুনিয়র টিমের প্রথম শটই মিস হয়ে গেছে। তারপর সিনিয়র টিমে জারিফে গোল দিল, তারপর গোল হয়ে গেছে। তো জুনিয়র টিমের 0 আর সিনিয়র টিম 1। তারপর মনে করে যে জুনিয়র টিমে জিয়াদে শট দিল, সেটা বারের বাহিরে চলে গেছে। তো তারা 2টা থেকে শট থেকে একটা গোল দিতে পারে নাই। তারপর সিনিয়র টিমের ফাহিমে শট দিল, সেই গোলটা মিস হয়ে গেল। তারপর মনে করেন যে স্কোর গিয়ে হলো সিনিয়র টিম 1 জুনিয়র টিম 0। তারপর জুনিয়র টিম থেকে আমিনে শট দিবে এখন, তো শট গুলো মিস করে দেয়, রায়হানে রিসিভ করে নেয়। তারপর আর গোল হয় নাই। এখানে আরেকটা শট হয়েছিল, সেই ক্লিপটা নিতে পারে নাই ক্যামেরাম্যান। তারপর মনে করেন যে আমরা ফাইনালি জিতে যাই। ফাইনাল স্কোরটা হচ্ছে জুনিয়র টিম ছিল মাত্র একটা গোল দিয়েছে টাইফেকার, আর সিনিয়র টিম দিয়েছে 3টা। তো এর মাধ্যমে সিনিয়র টিম বিজয় হয়ে যায়। তারপরে সেলিব্রেশন করতেছে সিনিয়র টিম। তারপর যে আমরা আয়োজনটা করছিলাম এখানে কাকা সবাইদের যে জুনিয়র টিমদেরকে মানে মেডেল পরাই দিতেছে, ছোটোখাটো একটা আয়োজন করছে। আর এখানে হচ্ছে সিনিয়র টিমের সবাই আছে এখানে। তো সিনিয়র টিমে আমাদের আবুল বড় ভাই, তো সে মনে করেন যে মেডেলটা পরাই দিতেছে এদিকে। আর এখানে আমাদের 2টা ট্রফি হয় না, যারা পরাজয় হবে তাদের জন্য একটা ট্রফি। তো তাদেরকে যারা প্রাপ্য ট্রফিটা ওদের দিয়ে দিয়েছে। আর এখানে আমরা সেলিব্রেশন করতেছি সিনিয়র টিম। তো এখানে আমরা ছোটখাটো একটা আয়োজন করছি, অনেক মজা করছি। এই দিনটা কখনো ভোলার মতো না। আর এই ভিডিওটা একটু অন্য টাইপের হবে, সবাই একটু মানিয়ে নিবা। আর যারা যারা লাস্ট পর্যন্ত দেখছে তাদেরকে মন থেকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।